ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের নিয়োগ সংক্রান্ত মামলায় আজ উচ্চ আদালত গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মিস্টার রায় আদালতকে জানিয়েছেন যে নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত ৩-এর ভুল ব্যাখ্যার কারণে যে সমস্যার সৃষ্টি হয়েছে তা সংশোধনের জন্য তিনি ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশনের সঙ্গে যোগাযোগ করেছেন। তিনি আরও জানান, নিয়োগ বিজ্ঞপ্তির উল্লেখিত শর্ত ৩ কঠোরভাবে মেনে চলা হবে এবং মোট মহিলা প্রার্থীর সংখ্যা ৩৩% বেশি হবে না এবং এই শর্ত সব ক্যাটাগরি ইউআর, এসটি, এসসি এর জন্য প্রযোজ্য হবে। অপরদিকে মামলার আবেদনকারীদের আইনজীবী আদালতে জানান যে যদি বিজ্ঞপ্তির শর্ত ৩ যথাযথভাবে অনুসরণ করা হয় তাহলে তাদের কোনো আপত্তি থাকবে না। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত সংশ্লিষ্ট নিয়োগ সংক্রান্ত এই রিট পিটিশন নিষ্পত্তি করেছে। একই সঙ্গে টিএসসিবিএল এর নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন নিজেদের করা ভুল সংশোধনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। সিনিয়র অ্যাডভোকেট ছিলেন, উনি তাতে সম্মতি জানায় এবং ওই কারণে গতকাল কেসটা ডিসপোজাল আপ হয়ে যায় এবং আমরা আইবিপিএসকেও জানিয়েছি। আইবিপিএস থেকে ফাইনাল লিস্ট আসার পর আমরা আবার ফাইনাল চেক করে নিয়ে আমরা এটাকে ওয়েবসাইটে আবার পাবলিশ করব। রিট পিটিশনটা কিসের জন্য দেওয়া হয়েছিল? রিট পিটিশনটা যেন দেওয়া হয়েছিল, রিট পিটিশনটা যেন দেওয়া হয়েছিল মানে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড আপনাকে এবং আইবিপিএস কে কিসের ভিত্তিতে দেওয়া হয়েছিল, কি জন্য দেওয়া হয়েছিল? 33% ওমেন রিজার্ভেশন যেটা ছিল সেটা বেশি হয়ে গেছে। মানে টোটাল যে আমার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার 50টা পোস্ট, 17টা ওমেন ইউআর থেকেই দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, এসসি এসটিতে মেরিট বেসিসে আছে, কিন্তু ইউআর থেকে 17 জনই দিয়ে দেওয়া হয়েছিল। সেটা ডিস্ট্রিবিউট করলে কিছু মেয়ে বাদ যাবে, ছেলেরা ইনক্লুড হবে। মানে যারা এলিজিবল, ইনক্লুড বলতে যারা এলিজিবল অ্যাজ পার নর্মস অফ দি ত্রিপুরা স্টেট গভর্নমেন্ট, তারা এলিজিবল লিস্টে আসবে এবং আসার পর আমরা ফার্দার চেক করে নিয়ে আমরা ওয়েবসাইটে দেব এবং কাগজেও নোটিফিকেশান করব এবং অফার হবে। আমরা রিট পিটিশনটাকে দীর্ঘায়িত করিনি, আমরা গতকালই একদিনেই আমি পার্সোনালি প্রেজেন্ট থেকে, চেয়ারম্যানের ডাইরেকশান অনুযায়ী প্রেজেন্ট থেকে আমরা কালকেই, যেটা আমি বলতে পারি দেখছি করে 2 সপ্তাহ, কিন্তু কিছু আছে মানে ওই রিজার্ভেশন, ওমেন রিজার্ভেশন, এবং এই যে আমরা এখন লিস্ট পাবলিশ করব, কারো নম্বর কিন্তু 0.1 বা 0.001ও চেঞ্জ হবে না, শুধু রিঅ্যারেঞ্জমেন্ট among the women beneficiaries and male beneficiaries.